আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা শাক বিক্রি করছেন। আসলে দেখে মনে হলো ওনাকে অনেক কষ্টে জীবনযাপন করে। কারণ হচ্ছে যে এই শাকগুলা কিন্তু কোনো জমির না, উনি বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে এই শাকগুলো বিক্রি করেন। আমি মাঝে মধ্যেই উনার কাছ থেকে শাক নেই। আমি দেখি যে উনি এই এই কর্ম করে ওনার জীবন চালায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে আড়তে মরিচ পচে নষ্ট হয়ে গিয়েছে। সেই পচা মরিচ কিন্তু সেখান থেকে বেছে কিছু ভালো মরিচ সংগ্রহ করার চেষ্টা করছে। আসলে আমরা যদি সুখে থাকি তাহলে আমরা কেউ মানে দুঃখে যারা থাকে তাদের কষ্টটা বুঝতে চায় না বা বুঝতে পারি না। এই মানুষগুলো নিশ্চয়ই কোনো অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছে। তা না হলে কিন্তু উনারা এভাবে বাজারের মধ্যে এসে আজকে এরকম পচা মরিচ সেখান থেকে বেছে সংগ্রহ করত না। হ্যাঁ, সবার জীবনে যে সুখের হয় তা কিন্তু না। কষ্টে জীবন মানুষের চলে। এখানে আরেকজন বৃদ্ধ একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। সেও কিন্তু এই শাক বিক্রি করে এবং বিভিন্ন জায়গা থেকে এই শাকগুলো সংগ্রহ করে নিয়ে এসে বাজারে বিক্রি করে তারপরে যে টাকা আয় করে সেটা দিয়ে তার সংসার চলে। আসলে এরকম হাজারো লক্ষ মানুষ আমাদের দেশে আছে যারা তাদের নিজের জীবন জীবিকা চালাতে গিয়ে হিমশিম খায় এবং খুব কষ্ট করে জীবনযাপন করে। আ তারই প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন এই মানুষগুলা। আসলে আমাদের উচিত যারা এই ধরনের সবজি বা এই ধরনের পণ্য নিয়ে বাজারে আসে, অ্যা আমরা যারা সেই ধরনের পণ্য ক্রয় করতে আসি তাদের কাছ থেকে ক্রয় করা। তাতে করে কি হয় যে ওনারা একটু সহযোগিতা পায়। কারণ আমরা তো আ অনেক সময় পণ্য কিনি, আমরা সবজি ক্রয় করি। এদের কাছ থেকে এই পণ্যগুলো নিলে ওনারা একটু লাভবান হয়। আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি এরকম মানুষ যদি পথে ঘাটে আমি দেখি বা এরকম কোনো পণ্য যদি নিয়ে আসে তাহলে আমি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। কারণ এই মানুষগুলো আ এই পণ্যগুলো বিক্রি করবে বা এই সবজিগুলো বিক্রি করবে, করে কিন্তু তাদের জীবনযাপন চালাবে। এমন হাজারো মানুষ আমাদের দেশে আছে যারা খুবই কষ্ট করে জীবনযাপন করে। তো আশা করব আম আপনারাও এরকম মানুষের কাছ থেকে উম যেকোনো পণ্য নিয়ে আসলেই কেনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে এই মানুষগুলো আসলে একটু সহযোগিতা পাবে। কারণ হচ্ছে তাদের এই এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে এবং তারা কিন্তু এটা নিয়েই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে। ওনাদের খুব বেশি চাওয়া নাই। ওনারা কিন্তু মানুষের কাছে হাতও পাতে না। শুধু নিজেই কষ্ট করে বে বিভিন্নভাবে তাদের জীবন জীবিকা চালানোর চেষ্টা করে। তারই উদাহরণস্বরূপ এনাদেরকে দেখতে পাচ্ছেন। এরকম মানুষ আসলে তাদেরকে সহযোগিতা করা আমাদের একান্ত প্রয়োজন।